হেলমেটে যে ক্যামেরাটি রয়েছে, আপনি কি ব্লগার? জি, রান টু ওয়ে প্রথমটাই। তো এখন আমরা আছি দিনাজপুর বাণিজ্য মেলায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। আমরা অলরেডি ঢুকে পড়েছি মেলার ভিতরে। এই হচ্ছে ভিতরের অংশ। ফটো গ্যালারি হচ্ছে এখানে, আরও ফটো গ্যালারি ভিতরেও রয়েছে। এই যে ফটো গ্যালারি, অনেকেই ছবি তুলছে সুন্দর একটা দৃশ্যে। এই পাশে একটা ফটো গ্যালারি রয়েছে গেটের সাথেই। মেলাটা শেষ হয়ে যাবে দ্রুতই। তুলনামূলক একটু ভিড় কমে গেছে মেলায়। এই হচ্ছে মেলার মাঝখানের যে হাইওয়ে রোড, সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে ছবি তোলার জন্য অনেকগুলো অবশ্য লাইটের ব্যবস্থা করা হয়েছে, গেটের ব্যবস্থা করা হয়েছে। তো জুলাই। আচ্ছা, এখানে অনেকগুলো ছবি টবি রাখা হয়েছে। প্লাস হচ্ছে এই যে টাওয়ার, মেলার আইফেল টাওয়ার। যে কোয়ার্টার, এখানে অনেকেই ছবি তুলছেন। ওই ঠাকুরগাঁয়ের বিখ্যাত আম গাছ, ফটো গ্যালারি। মেলা মাঝখানে রয়েছে এই মুহূর্তে। চারদিকে দেখাচ্ছি আপনাদের। ভূতের রাজ্য, টাকা দিয়ে মানুষ ভূত দেখতেছে। হ্যাঁ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝাল চানাচুর। এটা হচ্ছে পুরান ঢাকার ঝাল চানাচুর, প্রতি প্লেট 30 টাকা। এইখানে আবার কি রোল বানাচ্ছে, রোলার আইসক্রিম। এই যে রোলার আইসক্রিম, রোলের বানানোর প্রসেসটা রোলিং করে বানায়। বানানোর প্রসেসটা দেখতে পাচ্ছেন। আরেকটি প্রলেপ দিচ্ছে ছোট বাচ্চারা। আপনারা কি খাবেন নাকি? দিচ্ছে না এখনো? কতক্ষণ লাগবে? কাস্টমার নিতে যাচ্ছে। দোকানদার শুনতে পায়নি, কাস্টমার অর্ডার দিয়ে দিছে কিন্তু দোকানদার শুনতে পায়নি। মানে চেয়েছে দিচ্ছে। আচ্ছা, মানে চেয়েছে দিল এখান থেকে। এটা ঘুরতেই থাকবে সব সময়। এই হচ্ছে অবস্থা। এই পাশে আবার রয়েছে টিকটক গ্যালারি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো এই মেলায় আপনারা কি এখানে ঘুরতে আসছেন? না, আমরা ঘুরতে আসিনি, মূলত আমরা এখানে ফটোগ্রাফার হিসেবে আসছি। ফটোগ্রাফার হিসেবে আসছেন?
আচ্ছা, কেমন আপনারা কত করে নেন প্রতি ফটোতে? এখানে পার পিস মূলত 5 টাকা ফিক্স। 5 টাকা। এখন কথা হচ্ছে 10 টাকা আবদার করি, যারা আচ্ছা। যেমন দিয়ে যায়। 10 টাকা তো কেউ দেয় না অত সহজে, 5 টাকা করেই দেয়। দেখা যাচ্ছে আমরা 20 পিস 30 পিস করে ছবি তুলি। হুম হুম। হচ্ছে তারপরে ওনারা অনেক লো বাজেটে দিয়ে চলে যায়। গ্রামের মানুষ আছে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে এখন আপনাদের ব্যবসা কি অবস্থা এখন বর্তমান? এখন ব্যবসা ভাই বসে আছি। বসে আছেন? মেলার শুরুতে প্রথম 15 দিনের মতো খুব চাপ ছিল। হুম এখন যে মেলার শেষ রজনী, কাল বাদে পরশু, হুম হুম। এখন আবহাওয়া পাচ্ছি না যে একটা ফিল আছে শেষ মনে হচ্ছে যে কেবল শুরু হইলো, মানুষজন আসবে এরকম। মানে মানুষের আনাগোনা একটু কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ খুব কমে গেছে। এরকম গত শুক্রবারে এরকম যে পা ফেলবো হুম হুম। জায়গাটা পাচ্ছিলাম না। আচ্ছা। মেলার কয়দিন আছে এটা? মেলা আর মূলত শুক্রবারে শেষ, না ফাইনালে শেষ। ফাইনালি শুক্রবারে শেষ। আচ্ছা আচ্ছা। শনিবারে ও। রাতে সেহরি, রবিবারে হচ্ছে মানে রোজার আগের দিনেই শেষ। আচ্ছা আচ্ছা। তো মানে প্রতিদিন এই তো মেলায় ঢোকা হয় বা প্রতিদিন আসতে হয়, সবসময় থাকতে হয়? ও আচ্ছা। 12টার দিকে যাই আর রাখি আপনার সকাল 10টা। ও আচ্ছা। যাক ঠিক আছে, তো এবারে কি মেলা ইনভেস্ট যেটুকু করছেন এটুকু থেকে কি মানে কিছু মানে ফ্লপ এবার? মাঠ খুব স্লো। দিনাজপুর মাঠ হলে আপনার শুধুমাত্র সামারের জন্য, গরমকালের জন্য, আচ্ছা। আর শীতকালের জন্য মাঠ খুব স্লো। স্লো। যে আপনার ভিডিও দেখে যারা আসতেছে মেলায় হুম তাদেরকে বলবো যে আপনারা সবাই আসেন মেলায়। মেলা আর মাত্র কয়েকদিন, 2 দিন। হুম। 2 দিন পর মেলা শেষ হয়ে যাচ্ছে আমাদের শিল্প বাণিজ্য মেলা। আর আপনারা চাইলেও পরে আর আসতে পারবেন না। আগামী বছর? আপনার সামনে বছর হবে কিনা ঠিক নেই। আচ্ছা আচ্ছা। এবারেই তো অনেক দিন পর এবার অনেক কষ্ট করে মেলাটা ছিল, অনেক কষ্ট। ও, মেলা সামনে এবার হবে কিনা এটা নিশ্চয়তা নেই। হবে কিনা জানি না, কিন্তু এই জন্য বলবো যে মেলা শিল্প বাণিজ্য মেলা যদি আপনারা কেউ আসতে চান আসেন। আর 2 দিন। হ্যাঁ, উপরে আছে রান টু ওয়ে। রান হ্যাঁ, RUN স্পেস 2 স্পেস ওয়ে, WAY। হ্যাঁ, সার্চ করেন। রান তো এই এই হয়। প্রথমটাই, একবার প্রথমটাই। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটা করা উচিত ছিল, কিন্তু আমি দেখলাম তো তাই নতুন শুরু করছি এই জন্য আর কি, মানে বেশি দিন হয় নাই। তাছাড়া প্রফেশনালিতে সব কিছু নিয়ে করতে সেটাও ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তো দোয়া রাখবেন, সাপোর্ট দিবেন। আর এছাড়া আমি ফ্রিল্যান্সিংয়ে আছি, অন্যান্য সাইট নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ে। তো এটার জন্য এটাতে বেশি সময় দিতে পারি না এখন। হ্যাঁ, আমি বাইকার প্লাস হচ্ছে মানে যে শ্বশুরকে বাইক দিয়ে ভাইরাল হয়েছিল একটা ছেলে, ওই যে শ্বশুরকে বাইক দিয়েছিল দিনাজপুর বীরগঞ্জের, ওই ছেলেটা আমি। শ্বশুরকে বাইক দিল, এই যে হিরো হোন্ডা মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, হিরো স্প্লেন্ডার HF ডিলাক্সটা, হ্যাঁ আমি দিছিলাম। ওইটাই আমি। তো অন্যান্য হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাইক দেয় না ইয়াকে, ইনি হচ্ছে শ্বশুরকে বাইক দিয়ে তারপরে নিয়ে আসে। ওই যে নিউজ 24, তারপরে নাগরিক টিভি, RTV, অনেক চ্যানেল নিউজ করছে আমাকে নিয়ে। এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ও সরি সরি। অবশ্যই এই বাণিজ্য মেলা শুরু হওয়া পর্যন্ত আজকে নিয়ে আমার 22 দিন আসা। 22 দিন এসেছেন? 22 দিন। অবশ্যই কথাটি লক্ষ্য করবেন যে উনি 22 দিন এসেছে, কারণ 22 দিন আসলে কারণটা কি? আমার বাণিজ্য মেলা অনেক ভালো লাগে। আমি মেডিকেলে পড়াশোনা করি, ওখান থেকে আমি মানে রেগুলারই প্রত্যেকদিন বলা যায় যে সন্ধ্যার পরে আমি আসি। আপনাকে কিছুক্ষণ আগে দেখেছি আপনি আপনার হেলমেটে যে ক্যামেরাটি রয়েছে জি। সেটা দিয়ে আমাদের বাণিজ্য মেলার বিভিন্ন দৃশ্যগুলো আপনি ভিডিও করছিলেন। জি, কেমন জি। লেগেছে মেলা? হ্যাঁ, মেলাটা অত্যন্ত ভালো লেগেছে। আমি এই পর্যন্ত মেলায় 5 দিন এসেছি। 5 দিন এসেছেন। হ্যাঁ। আপনি কি ব্লগার? জি, আমি ব্লগার। কেমন আপনার পেজের আমি কেমন? ভিডিও করার উদ্দেশ্যে একদিন আসা হয় না, আজকে প্রথম ভিডিও করার উদ্দেশ্যে যেহেতু আসা শেষ হয়েছে। বিদায় রজনী। হ্যাঁ, যেহেতু শেষ এই জন্য আসা। আর এই মেলাটা আমি শুনছি যে আরেকবার হবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। এর পরের বছর? হ্যাঁ হ্যাঁ, একজন বললো আর কি। তো যাক, আমরা চাই যে প্রতি বছর এই মেলাটা হোক, এবং এই মেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্যকে তুলে ধরে, এই মেলাটা আমাদেরকে দিনাজপুরকে ধারণ করে। এই মেলাটা আমরা আশা করি প্রত্যেকবারে জাঁকজমকভাবেই হবে, এটা প্রত্যাশা করি আপনাদের কাছে। এদিকে আসেন। আসসালামু আলাইকুম।